হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। তো আজকে থেকে আমরা সায়েন্সের নিউ চ্যাপ্টার মানুষের চোখ এবং বর্ণময় বিশ্ব ওটা শুরু করবো আমরা। তুমি দেন যারা যারা আমার লগে চ্যাপ্টার শুরু করার প্ল্যান তুমি দেন আজকে থেকে শুরু করতে পারবে। টোটাল চ্যাপ্টারটা আমরা ফার্স্টটা পার্টে ডিভাইড করবো এন্ড আমরা ট্রাই করবো আজকে সোমবার এন্ড বৃহস্পতিবার ভিতরে আমরা এই চ্যাপ্টার শেষ করিয়া বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ লিয়ে ডিসকাশন করবো আমরা। প্রথম পার্টের মধ্যে আমরা দ্যাট ইজ আজকের ভিডিওর মাঝে আমরা ডিসকাশন করবো গঠন এবং উপযোজন ক্ষমতা সম্বন্ধে। পার্ট টুর মধ্যে আমরা দৃষ্টিদোষ এবং তার প্রতিকারের উপায় সম্বন্ধে এট দ্য সেম টাইম তার লগে নিউমেরিক্যালস আমরা করবো। ইম্পর্টেন্ট যারা তিনটা নিউমেরিক্যালস আমরা এক্সাম হয় আলোকের তিন ধরনের অ্যাকচুয়ালি আলোকের বিচ্ছুরণ আমরা পার্ট 3, বায়ুমণ্ডলীয় প্রদূষণ আমরা পার্ট 4 আর ফিফথ এন্ড লাস্ট পার্ট হবে আলোকের বিক্ষেপণ। এই ফার্স্ট পার্ট কমপ্লিট করলে তোমাদের এই চ্যাপ্টার রিগার্ডিং ওভারঅল আচ্ছা একটা কনসেপ্ট বনবো তোমাদের। চলো আমরা ভিডিওটা শুরু করি। আমরা দেখবো চোখের গঠন সম্বন্ধে। মানুষের চোখ, আমরা তো দুনিয়া আমরা পরিবেশ পরিপার্শ্বিক জগতের আমরা চোখ দিয়ে দেখি। পরিপার্শ্বিক জগৎ কত সুন্দর জগৎ আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু আজকে আমরা চোখের গঠন সম্বন্ধে আমরা দেখবো। ফার্স্ট অফ অল মানুষের চোখ যদি আমরা নর্মালি দেখি সাইড ওয়াইজ এমনি, কিন্তু যদি আমরা এগুলি কিতা করি মানে তার গঠন সম্বন্ধে জানার দেয় তো তখন তার গঠনের লগে একটা গোলাকার, ঠিক আছে। আর এই গোলাকার গঠনের ব্যাস পুরা অমর থেকে অমর পর্যন্ত ব্যাস হলো গিয়া আকার হলো গিয়া 2.3 সেন্টিমিটার। ভালো করে ইয়াদ রাখিও, 2.3 সেন্টিমিটারে গেলে 2.3 সেন্টিমিটার আর মিলিমিটারে গেলে 23 মিলিমিটার। 23 মিলিমিটার ভালো করে ইয়াদ রাখিও। এক্সাম মিলিমিটারে কোশ্চেন আইতে পারে বা সেন্টিমিটারে 2.3 সেন্টিমিটার আর মিলিমিটারে গেলে 23 মিলিমিটার গেল। ফার্স্ট কোশ্চেন, মানুষের চোখের গোলকের ব্যাস কত? তো 2.3 সেন্টিমিটার বা 23 মিলিমিটার। अब চোখের গঠন রে আমরা কিটা করছি টোটাল আমি তোমাদের বোর্ডের মধ্যে 10টা আলাদা আলাদা জায়গা মার্ক করছি। একটা জায়গা সারিছি আমি কারণ তোমাদের এক্সপ্লেনেশন লাগে রাখছি আমি। প্রথম যে নাম্বার 1 যে লেখছি আমি, চক্ষু গোলকের দেখতে সময় গোলাকার আর সামনে তোরা উঠাইল থাকে আমরা কোন ধরনের মাপমাতি? আমরা উত্তলার মাপমাতি। আমরা ওলা উঠাইল থাকলে আমরা উত্তলার মাপমাতি মানে চোখের গঠনের যে বহির পার্ট তোরা একটা উঠাইল মানে উত্তল আকৃতির। আর এই যে গঠন তার নাম হইল গিয়ে কর্নিয়া। ফার্স্ট যে অংশ তার নাম হইল কিন্তু আমরা লাগিয়া কর্নিয়া। তো নাম্বার 1 গঠন খেয়ে পাইছি আমরা কর্নিয়া পাইছি। আমরা ইয়াদ রাখি একটা কারণ সব আমরা গেছি কালেকটিভলি আমরা সব জমাইয়া রাখতে লাগবো। এক্সাম চাইলে আমরা সব সম্বন্ধে মানে আমরা কনসেপ্ট থাকতে লাগবো। নাম্বার 1 হলো কর্নিয়া। আর কর্নিয়া হইল গিয়ে চোখের ও অংশ যার মধ্য দিয়ে কিতা করে আলো বাইরের পরিবেশ থেকে আলো চোখের ভিতরে কিতা করে প্রবেশ করে। তার মধ্য দিয়ে আলো কিতা করে প্রবেশ করে, যদিও বেশিরভাগ আলো কিতা হয় কেন আইয়া কিতা প্রতিসরণ হইয়া, মানে যেহেতু আলোক এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যার দ্যাট মিনস আলোকের প্রতিসরণ হওয়ার এখানে আইয়া কিছু অংশ বেশিরভাগ অংশ কিতা আলোকের প্রতিসরণ হইয়া আলোক বাইরের পরিবেশ থেকে কর্নিয়ার মাধ্যমে কিতা করে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার বাদে চক্ষুর তুমি এই ব্লু কালার পার্ট তোরা পরে এক্সপ্লেন করি। আর তুমি যে রেড কালার যে একটা পার্ট দেখা যারে আমি মার্ক করছি ও নাম্বার 2 দিয়া তারে কই আমরা আইরিশ। কিতা কই আমরা আইরিশ। আর আইরিশ হইল গিয়া চক্ষুর ও অংশ যে কিতা করে চোখের রং বনখর খেয়ার মানুষের রং চোখের রং সবুজ হইতে পারে, কোনো মানুষের চোখের রং বাদামি হইতে পারে, কোনো মানুষের চোখের রং সাদা হইতে পারে। এই চোখের রঙের জন্য চোখের যে রং একটা চোখের রং না অ্যাকচুয়ালি কার রং? আইরিশ। তো চোখের রঙের স্বাতন্ত্র বজায় রাখাকে আমরা আইরিশ। আইরিশর লাগিয়েও চোখের বিভিন্ন কালারের চোখ হয়। আর যে একটা কমপ্লিট হলে আমরা বংশগতি আমরা বাবা মা থেকে আমরা গেছে কিতা ট্রান্সফার হয় বাই ডিএনএ এর মাধ্যমে, ঠিক আছে। তো চোখের আইরিশ হইল কি চোখের মানে চোখের মাংসপেশি, চোখের কর্নিয়ার পিছনে যে মাংসপেশির আবরণ তারা কই আমরা আইরিশ কই আমরা। আর আইরিশর লাগিয়েও চোখের কিতা হয় চোখের কালার কিতা ডিসাইড হয়, ঠিক আছে। চোখের কালার এগুলো খান নিয়ন্ত্রণে থাকে, আইরিশর নিয়ন্ত্রণ থাকে। আর আইরিশর মধ্যভাগে যে ছিদ্র দেখতে পারটা একটা ব্ল্যাক কালার ছিদ্র দেখতে পারটা একটা হোল থাকে গোলাকার একটা অ্যাকচুয়ালি যেগুলো কই আমরা পিউপিল। কিটা কই আমরা পিউপিল, যারে আমরা খোয়া যায় চোখের মনিও খোয়া যায়, চোখের মনি বা পিউপিল। আর চোখের মনি যে পিউপিল এই পিউপিলের কিটা হইতে পারে আকার ছোট হইতে পারে আকার বড় হইতে পারে। প্রশ্ন হইল গিয়া বালা করে বুঝিও যে পরিমাণ আলো চোখের ভিতরে প্রবেশ করে এই পরিমাণ আলো চোখের ভিতরে যদি প্রবেশ করে চোখের ভিতরে বিভিন্ন ধরনের স্নায়ুকোষ বিভিন্ন অংশরা কিতা করতে পারে এফেক্ট করতে পারে। দ্যাট মিনস আমরা আলো যত পরিমাণ আমরা প্রবেশ করে সব আলো যাওয়া জরুরি নাই। তো কিছু অংশরে যে আলো আইয়া খানো পড়লো আইরিশে প্রবেশ করলো, আইরিশের মধ্যে দিয়ে আলো চলাফেরা করতে পারতো না, আবার ঘুরি আই যাইব, ঠিক আছে। কিন্তু পিউপিলের মধ্যে দিয়ে যে আলো যায় পিউপিলের একটা খালি অংশ যার মধ্যে দিয়ে আলো গেলে
আলো জেলা আছে ওলা কিতা করতে পারে আলো অতিক্রম করতে পারে পুরা আলো চোখের ভিতরের অংশের মধ্যে প্রবেশ করে খার মধ্য দিয়ে পিউপিলের মধ্য দিয়া আর পিউপিলের আকার ছোট বড় হতে পারে পিউপিলের আকার নিয়ন্ত্রণ করে কে আইরিশই পিউপিলের আকার নিয়ন্ত্রণ করে মনে করো দিনের বেলা মনে করো এখন দিনের বেলা 11:30 বাজে পুরা ফর্সা আছে আলোর পরিমাণ বেশি আছে এখন আমি যদি বাইরে যাই তো বেশি পরিমাণ আলো প্রবেশ করব আর যদি বেশি পরিমাণ আলো প্রবেশ করে তাই আমার চক্ষুর ভিতরের অংশে কিটা করতে পারে এফেক্ট প্রভাব ফেলতে পারে এবং কোনো অংশের মধ্যে খারাপ হইতে পারে আর যদি কোনো খারাপ অংশ খারাপ হয় তো আমার দৃষ্টিশক্তির উপরে ইম্প্যাক্ট আইব দ্যাট মিনস দিনের বেলা আমরা চোখের মধ্যে দিয়ে কম পরিমাণ আলো প্রবেশ করতে লাগবো আর যদি কম পরিমাণ আলো প্রবেশ করতে হয় তো আইরিশে কিটা করবো লগে লগে পিউপিলের আকার দে ও যে পিউপিল আছে না নি পিউপিলের আকারটা কিটা করে দিব ছোট্ট করে দিব আর যদি পিউপিলের আকার ছোট্ট হয় দ্যাট মিনস কম পরিমাণ আলো চোখের ভিতরে দিয়ে ভিতরের অংশে প্রবেশ করতে পারবে আর বেশি অংশ খেয়ে আটকাই লিব আইরিশে আটকাই লিব আর যখন রাত্রিবেলা থাকে তখন আমরা আইরিশ কিতা বড় আকারের হয় যাতে বেশি পরিমাণে আলো কিতা করতে পারে প্রবেশ করতে পারে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন চোখের পিউপিলের আকার বা চোখের মনির আকার কার দ্বারা নিয়ন্ত্রিত হয় আনসার আইরিশি চোখের মনির আকার বা পিউপিলের আকার নিয়ন্ত্রণ করে দিনের বেলা যখন আমরা বেশি পরিমাণ আলোর সম্মুখীন হই তখন আমাদের পিউপিলের আকার ছোট হয় আর রাত্রিবেলা যখন আমরা কম আলোকের সম্মুখীন হই তখন আমাদের পিউপিলের আকার বড় হয় মনে রাখতে হবে যে আমাদের পিউপিলের আকার কোনো সময় যখন আমরা কিতা করি দিনের বেলা যখন আমরা বাইরে থেকে যখন সাডেনলি আমরা ঘরের ভিতরে প্রবেশ করি আমরা লাগে কিতা আমরা ভিশন কিতা হয়ে গেছে ব্লার হয়ে গেছে আমরা কোনো জিনিস দেখি না কিছু মুহূর্ত লাগে আমরা পুরাপুরি দেখি না কিচ্ছু প্রশ্ন লাগে এখানে হয় একটা কারণ যখন তুমি বাইরে আসলে তখন তুমি বাইরে আসলে তখন আলোর পরিমাণ কিতা আসলো বেশি আসলো আর বেশি পরিমাণ আলোর মধ্যে তোমার আইরিশি পিউপিলটা কিতা করেছে ছোট করছে যাতে তোমার ওরকম করছে পিউপিলের আকার ছোট হয়ে গেছে যাতে কম পরিমাণ আলো প্রবেশ করতে পারে যখন তুমি বাইরে আসলে আর তুমি সাডেনলি ঘরের ভিতরে আই গেছো যখন তুমি সাডেনলি ঘরের ভিতরে আইলাই তখন তোমার তো ঘরের ভিতরে কিন্তু আলোর পরিমাণ কম্পারেটিভলি বহুত কম বাইরের তুলনায় তখন তোমার আইরিশে কিতা করতে লাগবো পিউপিল রে ছোটটাকে কিতা করতে লাগবো বড় করতে লাগবে আর ও পিউপিল ছোটটাকে কিতা হইতে সময় বড় হইতে সময় তোরা কিতা লাগে সময় লাগে ও মুহূর্তের মধ্যে আমরা কিতা করি না জিনিসটা দেখতে পারি না সেম ওই সময় যখন আমরা রাত্রিবেলা এক জায়গার মধ্যে অন্ধকার জায়গার মধ্যে আমরা যখন থাকি তখন আমরা বেশি অন্ধকার মধ্যে থাকলে আমরা পিউপিলের আকার কিতা বড় হয় তখন আমরা অন্ধকার বহুত সময় থাকলাম সাডেনলি যখন বেশি আলো সামনে আয়া পড়ে আমরা চোখ অটোমেটিক কিতা হয়ে যায় আমরা দেখি না কিছু এখানে হয় যখন আমরা অন্ধকারের মধ্যে এখন পিউপিলের আকার বড় আসলো কারণ খেয়াল করছে পিউপিলের আকার বড় আইরিশে কিন্তু যখন সাডেনলি বেশি আলোক আমরা সামনে গেছি লগে লগে পিউপিলে আইরিশে পিউপিলটা কিতা করতে লাগবে ছোট করতে লাগবে আর ও বড়টাকে ছোট হইতে সময় একটু সময় লাগে আর ওই সময়ের মধ্যে আমরা জিনিসটা কিতা লাগে ব্লার লাগে আমরা বাইরেতে ঘরের ভিতরে ঢুকলে তেমন কিছু সময় দেখি না আমরা এখানে ওর ও পিউপিলের আকার পরিবর্তনের জন্য যার জন্য সেটাই আইরিশ দেয় মনে রাখবে চোখের মনির আকার ছোট বড় হতে পারে এর জন্য দায়ী আইরিশ এবং কোন সময় যখন বেশি আলোর সম্মুখীন হয় তখন আইরিশের আকার ছোট হয় পিউপিলের আকার ছোট হয় আর যখন আমরা কম আলোর সম্মুখীন পিউপিলের আকার বড় হয় এখানে হয় একটা জরুরি এখন আমরা ওই যে একটা অংশ আমরা পুরা আইরিশের আমরা কেটা করে দিয়ে পুরা আইরিশের পিউপিল দিয়ে আমরা ছোট করে দিয়ে বুঝে আর এমনি দেখো লাল অংশরে আমি লাল অংশ লইয়ার ও লাল অংশ আর ও পুরা অংশ হইল গিয়ে আমরা রেড পুরাটা হইল গিয়ে আমরা কিটা আমরা আইরিশ পুরাটা আমরা আইরিশ আর লাল অংশ আমরা পুরাটা আইরিশ আর আইরিশের মধ্যে যে স্পেস যেগুলো রাখছি আমি ব্ল্যাক আমি তোমাদের মানে মার্ক করে দিয়ার যে গ্রিন কালার যেগুলো পার্ট কইছি আমি ও গ্রিন কালার পার্ট ওটা হইলো কিটা আমরা পিউপিল কিটা হইলো আমরা পিউপিল ফ্ল্যাট করে দিয়েছি আমরা সাইড ওয়াইজ থেকে দেখি আর এখন ঠিক আছে তো ও পাইলাম কি আমার পিউপিল আর লাল কালার অংশের নাম কিটা আমার আইরিশ এখন চোখের আইরিশের পিছনে কিটা আছে অ্যাকচুয়ালি চক্ষু লেন্স আছে কিটা লেন্স চক্ষু লেন্স আর চক্ষু লেন্সের প্রকৃতি হলো উত্তল লেন্স মনে রাখবাই চক্ষুর ভিতরে কিটা আছে একটা উত্তল লেন্স আছে চক্ষুর ভিতরে লেন্স আছে যেগুলো হয় চক্ষু লেন্স আর চক্ষু লেন্স এগুলোর প্রকৃতি কিটা লেন্সে উত্তল লেন্স সর্বদা উত্তল বা কোন ধরনের লেন্স অভিসারী লেন্স উত্তল বা অভিসারী লেন্স আমরা জানি উত্তল লেন্সের প্রকৃতি কিটা যদি আলোক রশ্মি প্রবেশ করে এস জায়গা নিয়ে কিটা করে মিলায় ঠিক আছে ও মিলানির মাত পরে আমরা তো আমরা বুঝবাইলাম কয়টা অংশ পাইছি আমরা এখন এই অংশের নাম কিটা চক্ষু লেন্স এখন একটা পাইলাম কর্নিয়া কর্নিয়ার পিছনে মাংসপেশি রেখে আমরা আইরিশ আর আইরিশের মধ্যে ছিদ্র রেখে কিটা পিউপিল বা চোখের মনি এখন ও যে একটা অংশ দেখ রে ভালো করে বুঝিও কার মধ্যে চোখের এই অংশে পাইছি কর্নিয়া আর এই পাইছি লেন্স চোখের কর্নিয়া থেকে শুরু করিয়ে চক্ষু লেন্সের মধ্যে যে জলীয় অংশ ও যে ব্লু কালার যে একটা অংশ দেখায় এগুলি হয় নেত্ররস কেটা হয় নেত্ররস কেটা কইছি আমি নেত্ররস বা তারে কই আমরা একুয়াস হিউমার কেটা কই আমরা জান তার নাম কইছি আমরা একুয়াস হিউমার কিতা কই আমরা একুয়াস
হিউমার। একুয়াস হিউমার তার নাম, বা তারে কই আমরা, বা তারে কই নেত্ররস, দুইটা তার নাম কমন, নেত্ররস বা কিতা আমরা একুয়াস হিউমার। ও যে কারহার অংশ কর্নিয়া থেকে চক্ষু লেন্সের মধ্যবর্তী তরল যে আবরণ, তরলের যে অংশ, ও তারে কই আমরা কিতা, তারে কই আমরা নেত্ররস, কিতা কই আমরা নেত্ররস। এখন এর পরে নেত্ররস, এর পরে কিতা আমরা চক্ষু লেন্স, ঠিক আছে। নেত্ররস জরুরি, কারণ একটা কিতা করে আমরা ও নেত্ররসে আর কর্নিয়ায় দুইটার মধ্যে দিয়ে আলোক কিতা করে বেশি আলোক প্রবেশ করলো, আলোক প্রবেশ করা বাদে আলোকের কিতা করে প্রতিসরণ ঘটায় ও মানে তরল অংশে আর সে মিলিয়া কর্নিয়া মিলে, যাতে আমরা চোখের বিভিন্ন অংশ কিতা ড্যামেজটা কিতা হয় রক্ষা পায়, ঠিক আছে। এখন পাইলে গিয়া লেন্সর যে উপরে তুমি দেখলা একটা বেগুনি কালার একটা অংশ তুমি দেখতে পারবে ক্লিয়ারলি মার্ক করছে আগলা করিয়া, ও বেগুনি অংশ তার নাম হইল গিয়া, বেগুনি অংশের নাম হইল গিয়া আমরা গেছে সিলিয়ারি পেশি, তার নাম হইল গিয়া সিলিয়ারি পেশি, নাম ইয়াদ রাখিও সিলিয়ারি পেশি। আর ও যে চক্ষু লেন্স আছে যেটা আমরা পিউপিল কিতা করতে পারে, পিউপিল একটা ছোট বড় হইতে পারে, আমরা চক্ষু লেন্সও কিতা হইতে পারে, চক্ষু লেন্সও মোটা হইতে পারে আর চক্ষু লেন্সও হালকা হইতে পারে। চক্ষু লেন্স মোটা হইতে পারে, চক্ষু লেন্স হালকা হইতে পারে, আর মোটা হইতে পারে হালকা হইতে পারে এগুর মাত্র পরে মাতিয়ার আমি তুমি আপাতত মনে কতখান রাখো। ওই যে চক্ষু লেন্সর যে আকার, চক্ষু লেন্সের আকার মোটা হতে পারে বা হালকা হতে পারে, মোটা হতে পারে হালকা হতে পারে। আর ওই যে চক্ষু লেন্সের আকার প্রকৃতি, চক্ষু লেন্সের আকার বদলাইতে পারে, এর লাগি দায়ী হইল গিয়ে সিলিয়ারি পেশি। খে দায়ী এর লাগে সিলিয়ারি পেশির কাজ হইল গিয়া চক্ষু লেন্সের আকারটা পরিবর্তন করা, কার সাপেক্ষে, বস্তুর অবস্থান সাপেক্ষে। মনে করো তুমি আমারে দেখরায়, এখন দেখরায় এক কলে, আমি দূরেই আছি, তুমি আমারে দেখলা এক কলে, এই সময় তোমার চক্ষু লেন্স এক কলে হইব। আর যখন আমি তোমার দাঁড়ো হয়ে গেলাম একবারে, তখন তোমার আমার দেখতে সময় এক কলে দেখবাই। ও যেন দাঁড়ো থাকিয়া মানে দূরে থাকি দাঁড়ো আইলাম, আবার দূরে গেলাম, এই সময় যেন চক্ষু লেন্সের যে আকার বদলিব বস্তু সাপেক্ষে, তুমি আমারে দেখলে মানে আমি বস্তু এখন, তো আমার অবস্থান সাপেক্ষে তোমার লেন্সের যে আকার বদলিব, এই লেন্সের আকার বদলানির অন্য মাতিয়ার, কিন্তু বদলানির এই লেন্সের আকারটা বদলাইবার লাগে খেয়ে দেয় সিলিয়ারি পেশি। আর সিলিয়ারি পেশি একলা কাম করে না, তার সাহায্যে তার লগে কিছু কি তার লিগামেন্ট লাগাইলে আছে, ও যেগুন দেখলায় এগুন তোরে কয় ইংলিশ নাম আমি কই আর বাংলাদেশে সাসপেনসরি লিগামেন্ট। কেটা নাম? সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট হলো কি ও লিগামেন্ট যে যার সাহায্যে সিলিয়ারি পেশি কিতা করে চক্ষু লেন্সের আকারকে পরিবর্তন করে, চক্ষু লেন্সের আকারকে পরিবর্তন করা নিয়ন্ত্রণ করে। তো এক্সাম কোশ্চেন আইতে পারে কার সাহায্যে চক্ষু লেন্সের আকার পরিবর্তিত হয়, আনসার কে আইব সিলিয়ারি পেশি। আবার সিলিয়ারি পেশি যে লিগামেন্টের সাহায্যে চক্ষু লেন্সের আকার পরিবর্তন করে তার নাম হইল গিয়া সাসপেনসরি লিগামেন্ট। এখন মাত কতক্ষণ গেল, আমরা সামনে বাজু আমরা মেইন খাম কমপ্লিট। চক্ষু লেন্সের পিছনে আমরা লেন্সের পিছনে একটা স্ক্রিন আছে, কিটা আছে একটা স্ক্রিন। আর ও স্ক্রিনের মধ্যে কিটা হয় আমরা যে ছবি আমি দেখি, মনে করো তুমি আমারে দেখরাই, আমার ছবি তোমার চক্ষুর পিছনে একটা স্ক্রিন আছে, ওগুর মধ্যে সৃষ্টি হয় যেগুলি হই আমরা রেটিনা বা অক্কিপট। কিটা নাম তার? রেটিনা বা কিটা নাম অক্কিপট। কিটা নাম? অক্কিপট বা রেটিনা। ও যে অংশে চোখের পিছনে যে অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেই অংশকে বলা হয় রেটিনা বা অক্কিপট। একটা স্ক্রিন, একটা পর্দা, আর ও পর্দার মধ্যে জিনিসের প্রতিবিম্ব কিতা হয় সৃষ্টি হয়। আর মনে রাখবা এই প্রতিবিম্ব সর্বদা কিতা হয় সৎ বা উল্টো প্রতি, মানে তুমি যখন যে জিনিস দেখবা তুমি উল্টা দেখবা। প্রশ্ন হইল কি আমি যখন জিনিসের প্রতিবিম্ব উল্টা বনে, মনে করো তুমি গাছেগু দেখ রায় সামনে অনো তোমার সামনে গাছেগু আছে, তো গাছের প্রতিবিম্ব কিন্তু দেখলাম উল্টা, মানে গাছেরটা উল্টা সৃষ্টি হবে। এখন তোমার মাথা তাইলো স্যার যখন আমি গাছেগুর ছবি আমার মাথার মধ্যে আমার সরি মাথার নাই আমার চক্ষু রেটিনার মধ্যে উল্টা সৃষ্টি হচ্ছে, আমি গাছেগুড়ে সোজা কেমনে দেখবো? আনসার হইল গিয়া আমরার মস্তিষ্ক যখন কিতা করে, যখন এই জিনিসের যখন সৎ বিম্বরে ইন্টারপ্রেট করে, তখন ইন্টারপ্রেট করতে গিয়া হে সদরে ওষুধ হিসাবে কিতা করে বুঝে, মানে উল্টা জিনিস। মনে করো আমি পেন করে দেখি আর এমনি এখন, তখন পেনের প্রতিবিম্ব সৃষ্টি হয়ে গেলে উল্টা, কিন্তু যখন আমার ব্রেনে ইন্টারপ্রেট করবো সদরে, হে হামেশা কিতা দেখবো ওষুধ হিসাবে দেখবো। ঠিক আছে, এখন প্রশ্ন যে উল্টা জিনিস তো উল্টা দেখি না, উল্টা আমরা মানে উল্টা জিনিস উল্টা খেলে দেখি, তখন তোমার মাত বলা করে জিনিসগুলো তো উল্টা, তার প্রতিবিম্ব সৃষ্টি হবে এমনি, তো ব্রেনে আবার ওগুলো উল্টাই দিব, বুঝা গেছি। তো ব্রেনে ইন্টারপ্রেট করতে সদরে এজ এ ওষুধ হিসাবে দেখে।
মনে রাখবেন মাতিকটা। তো চোখের রেটিনায় কিরূপ প্রতিবিম্বের সৃষ্টি হয়? আনসার হইব গিয়া সৎ এবং উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হয়। যদিও চোখের রেটিনার মধ্যে সৎ এবং উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাহলে আমরা কেন জিনিসকে অসৎ দেখি? আনসার হইব যখন আমাদের মস্তিষ্কের মধ্যে এই বার্তা যখন পৌঁছায়, মস্তিষ্ক এই সৎ এবং উল্টা বার্তাকে যখন ব্যাখ্যা করে, তখন এসে অসৎ বা খাড়া হিসেবে ব্যাখ্যা করে, তাই আমরা জিনিসকে সুজা হিসেবে দেখতে পারি। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তো চোখের পিছনে যে অংশের মধ্যে, যে পর্দার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেই পর্দাকে বলা হয় রেটিনা, এবং এই পর্দার মধ্যে সৎ এবং উল্টো প্রতিবিম্বের সৃষ্টি হয়। ব্রেন যখন আমাদের মস্তিষ্ক যখন এই সৎ এবং উল্টা প্রতিবিম্বকে ব্যাখ্যা করে, ইন্টারপ্রেট করে, দ্যাট টাইমও সৎের এজ এ অসৎ হিসাবে দেখে। নেক্সট হলো গিয়া তুমি তাই খেয়াল করতে পারতে একটা জিনিস, ও যে চক্ষুর লেন্স বদে আর চক্ষুর রেটিনার মধ্যে যে অংশ আছে, যে অংশ দেখায়, এগুলো হয় ভেট্রাস হিউমার, বা এগুলো বাংলায় হয় নেত্রবেদ, বা এগুলো হয় ভেট্রাস হিউমার। তুমি দেন বইয়ের মাঝে আছে, আই ডোন্ট নো তোমাদের বইয়ের মাঝে আছে কিনা নাই, তোমাদের বইয়ের মাঝে নেত্রবেদ দেওয়া আছে, ঠিক আছে? বা যারা ইচ্ছে তোমাদের বইয়ের মধ্যে তোমাদের ও বইয়ের ভিডিও দেখার বাদে, এক্সপ্লেনেশন করার বাদে তুমি ও চ্যাপ্টার খুলিয়ে ফার্স্ট পেজ ডিটেল अच्छे से একবার পড়িও, ঠিক আছে? এক ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ, 2 পেজ খুব ভালো করে পড়িও, 2 পেজ লাইন বাই লাইন পড়িও। একটা বক্স দেখবে ইয়েলো কালারের, ও বক্সর পড়লে তুমি তাই নেত্রবেদ আর নেত্ররস সম্বন্ধে ডিটেল কনসেপ্ট তোমাদের পাই দিবে, ঠিক আছে? যদিও তোমাদের 10th লেভেলও এটা কোশ্চেন কমায়, মনে রাখবা। কিন্তু এই যে একটা অংশ, পুরা বৃত্তর অংশ, একটা খাল্লাহান জেলির মতো, জেলির মতো পুরাপুরি কেটা নাই, জেলি লাইক মানে পুরাপুরি কঠিনও নাই, পুরাপুরি কিতা নাই, শক্তও নাই, মানে মিডিয়াম স্টেজ। আর একটা অংশ পুরাপুরি জলীয় অংশের নাম, জলীয় অংশ নেত্ররস কার মধ্যে? চক্ষুর কর্নিয়া এবং লেন্সের মধ্যে। আর লেন্স এবং রেটিনার মধ্যে দেখা জেলি লাইক মানে জেলির মতো তরল অংশকে বলা হয় নেত্রবেদ। আর একটার খাম হইল কি, যখন আলোক রশ্মি প্রবেশ করে, একটাই কিতা করে, একটাই মানে বিভিন্ন অংশের ভিতরের অংশরে কিতা করে, সুরক্ষা প্রদান করে, মানে আলোর পরিবহনও কিতা হয়। আরেকটা স্বচ্ছ, তাহার লাগে আলো কিতা করতে পারে, পরিবহন করতে পারে। গেল একটা মাস। এখন তুমি তাই খেয়াল করতে পারবে অন্য কিছু কিতা আগাইছে, আমরা নিউরনসের লাগানো স্ট্রাকচার বানাইছি 9 নম্বর দিয়া। এই 9 নম্বর এগুন্তরে আমরা হই, এই 9 নম্বর যখন এগুন্তরে হই আমরা এগুন্তরে মানে আমরা যে চোখের যে অংশ, চোখের রেটিনার মধ্যে কিতা আছে, কিছু আলোক সংবেদী কিতা আছে, আলোক সংবেদী স্নায়ু কোষ। কিতা কইছি মাত? আলোক সংবেদী স্নায়ু। এই আলোক সংবেদী স্নায়ু কোষ হইল গিয়া, এগুন তোর খাম হইল গিয়া, এগুনতে কিতা করে, আলোকের বার্তাকে যখন তারা একটা জিনিসের ছবি বানাইয়া, তখন তারা অসংবেদী কোষ কিন্তু কিতা করে, বার্তাগুলি অন থেকে লইয়া খানো যায়, ব্রেনের মধ্যে যায়, ইনফরমেশন ওখান থেকে রেটিনা থেকে লইয়া মস্তিষ্কের মধ্যে যায়। আর 2 ধরনের স্নায়ু আছে আমরা, একটা হইল গিয়া রডস, একটা হইল গিয়া রডস আর কোন, একটা হইল গিয়া আমরা গেছে এগুলো হয় শঙ্কু, আর এগুলো দণ্ড, শঙ্কু আর দণ্ড। 2টা অংশ হইল গিয়া ইহা আলোর প্রতি সংবেদনশীল। কার প্রতি? আলো, মানে তারা আলোর মানে দিনের বেলা বেশিরভাগ তারা অ্যাক্টিভেট থাকে। আর ওই যে রড দেখায়, তারা হইল গিয়ে মানে অন্ধকার, তখন তারা রাত্রিবেলা কিতা করতে পারে, জিনিসরে বালা করে দেখতে। মনে করো বাদুড়ে কিতা করতে পারে, রাত্রিবেলা করতে পারে, মানে তার মাঝে খেয়ে থাকে রড মানে দণ্ড সংবেদী কুচ একটা বেশি থাকে, তখন তারা রাত্রিবেলা দেখতে পারে। আমরা ভাবুন রাত্রে দেখতে পারতাম না আমরা, কারণ আমরা মাঝে খেয়ে আছে কোন মানে আমরা শঙ্কু একটা কিতা আছে, বেশি আছে, মানে আমরা আলোর বেলা আমরা চোখে বেলা করে কাম করে, তার লাগে রাত্রেবেলা আমরা চলতে কিতা লাগে, যদি বেশি অন্ধকারে আমরা টর্চ লাগে, কারণ আমরা হলো গিয়া আলোর প্রতি সংবেদনশীল। কিন্তু বাদুড় তারা কিতা করতে পারে, বা তোমার মনে করো যেটা নিশাচর প্রাণী পেশা, তারা কিতা করতে পারে, তারা মধ্যে দণ্ড সংবেদী কুচ বেশ থাকলে তারা কিতা করতে পারে, রাত্রিবেলা তারা দেখতে পারে, ঠিক আছে? নাইট ভিশন তারা থাকে, কার লাগিয়া দণ্ড সংবেদী কুচ থাকার লাগে। তো 2 ধরনের স্নায়ু, একটা হলো গিয়া আলোর প্রতি, একটা হলো গিয়া তিমির মানে অন্ধকারের প্রতি সংবেদনশীল। একটা বার্তা রাত্রিবেলা গ্রহণ করতে পারে, বা একটা দিনের বেলা করতে পারে, তারা বার্তাগুলো কারণে মস্তিষ্কের মধ্যে লইয়া যায়। আর চোখের রেটিনার সঙ্গে অসংখ্য স্নায়ু, 2টা অংশ, এগুলো গিয়া 2 প্রকার, এগুলো গিয়া আর একটা হলো গিয়া মানে শঙ্কু, এগুলোকে দণ্ড, শঙ্কুরে আমরা কই কোন, আর দণ্ডের আমরা কই রড। এখন ওই যে একটা অংশ দেখা 10 নম্বর দিছি আমি, একটা কয় আমরা গেছি অন্ধবিন্দু, কিটা কয় ইংলিশে কয় ব্লাইন্ড স্পট, কিটা কয় ব্লাইন্ড স্পট। একটা হলো কি চোখের রেটিনা আর আমরা গেছে মানে স্নায়ু কোষের মানে যেন চোখের রেটিনা আর স্নায়ুর একটা জাংশন পয়েন্ট, যে জায়গার মধ্যে যদি কোনো প্রতিবিম্ব সৃষ্টি এগুলো দেখা যাইতো না, ওই জায়গার নাম হলো কি অন্ধবিন্দু। কার মধ্যে? রেটিনা এবং স্নায়ু কোষের জংশন, সংযোগস্থল আমরা হয় অন্ধবিন্দু, ব্লাইন্ড স্পট, যেন কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হলে কি মানে ভিজিবল হয় না, ঠিক আছে? ওই লোকে আমরা চোখের গঠনের বিভিন্ন মাত্রতা তোমাদেরকে সব এক একটা অংশের আমি খাম খাজ হয়েছি, ইনশর্ট করলে
প্রথমে হলো কি বাইরের অংশের নাম হলো চোখের মানে চোখের বহির্ভাবের উত্তর অংশের নাম হলো কর্নিয়া, যার মধ্যে আলোকে দেখা প্রবেশ করে। মনে রাখতে পারবা আইরিশ যে আছে, আইরিশে কাম করে এজ লাইক উইন্ডো, জানলার মতো কাম করে। আমার সামনে জানলা একটা আছে কারণ ওই সাইডে দিয়া, জানলা খুললে আলো বেশি আইব, দ্যাট মিনস জানলা বন্ধ করলে আলো কম আইব। সেম তো চোখের আইরিশে কিতা করে, ওই জানলার মতো কাম করে। যদি বেশি আলো লাগে পিপিলটে বড় করে দিব, কম আলো লাগলে পিপিলটে ছোট করে দিব, যার মধ্যে বেশি আলো এবং কম আলো প্রবেশ করতে পারে। আইরিশের পিছনে হলো কি চক্ষু লেন্স। লেন্সের প্রকৃতি উত্তল বা অভিসারী, আর এই লেন্সের আকার কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সিলিয়ারি পেশির সাহায্যে। লিগামেন্টের নাম কিটা? সাসপেন্সরি লিগামেন্ট। আর চক্ষু লেন্স এবং কর্নিয়ার মধ্যে যে তরল তার নাম হলো গিয়া নেত্ররস, ঠিক আছে, বা কোয়াস সিনেমা, দুইটা নাম কিন্তু সেম। আর চক্ষু লেন্স এবং চক্ষু লেন্সের পিছনে একটি কিতা আছে, পর্দা আছে, যার মধ্যে প্রতিবিম্ব সৃষ্ট, সেই পর্দাকে বলা হয় রেটিনা বা অক্ষিপট। এই রেটিনা বা অক্ষিপটের সঙ্গে অসংখ্য স্নায়ুকোষ জড়িত। এই স্নায়ুকোষগুলি আলোক সংবেদী স্নায়ুগুলি কিতা করে, আলোকীয় বার্তাকে বৈদ্যুতিক বার্তা প্রেরণ করে। এই বার্তা মস্তিষ্কে পৌঁছে, যার সাহায্যে আমরা জিনিসটা বুঝতে পারি। এখন আলোক সংবেদী কিছু দুই ধরনের, এগুলো গিয়া শঙ্কু, এগুলো গিয়া দণ্ড। শঙ্কু বলতে কোন আর দণ্ড বলতে রড। যেটা প্রাণী রাত্রিবেলা দেখতে পারে তারা মাঝে রডসের পরিমাণ, শঙ্কুর পরিমাণ, দণ্ডের পরিমাণ বেশ থাকে। আর যেটা প্রাণী দিনের বেলা তারা লাগিয়া কোন শঙ্কুর পরিমাণ বেশ থাকে, ঠিক আছে। এখন একটা অংশ যেখানে রেটিনা আর চক্ষু স্নায়ুকোষের যে সংযোগস্থল, এই জায়গায় হয় আমরা অন্ধবিন্দু। আর রেটিনা আর চক্ষু লেন্সের মধ্যবর্তী যে জেলে লাইক পদার্থ দ্বারা গঠিত হয় কেদা নেত্রবেদ, বা কেদা আমরা হয় করে ভেট্রাস বা নেত্রবেদ। ওই লগে আমরা খারমাত রিগার্ডিং চক্ষু লিয়া যতক্ষণ চক্ষু গঠন সম্বন্ধে ডিটেইল এক্সপ্লেনেশন তোমার, আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিও পজ করো, একবার নিজে নিজে চিন্তা করো, বইয়া ভিডিও বন্ধ করে একবার মানে ক্যান্সেল করি না, একবার চিন্তা করবো কিতা কিতা করছো। শেষ হইলে আমরা আইনু এখন থোড়া আগে মাতছি যে আমরা কিতা করতে পারি। একটা জিনিস আমরা চোখে কিতা করতে পারি, মানুষের চোখে কিতা করতে পারে লেন্স। মনে করো আমার চোখ, আমার সামনে একটা বস্তু আছে, একটা গাছ আছে, একবারে দাঁড়ো আছে, তো আমার চক্ষু লেন্স কিতা হইব, যখন দাঁড়ো থাকে জিনিস কিতা করে লগে লগে আমার চক্ষু লেন্স কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সিলিয়ারি পেশির সাহায্যে নিয়ন্ত্রিত হয়। আর সিলিয়ারি পেশি করে কিতা বালা করে দেখো, একবার বুঝার চেষ্টা করো কিতা মাঝে আমি। যখন একটা জিনিস খানো থাকে একবারে প্রথম কেস ধরে একটা জিনিস, একটা গাছ খানো আছে, একবারে দূরেই আছে, আর আমার চক্ষু ওখান থেকে দেখেন আমার চক্ষুর অবস্থান, ঠিক আছে। দুই টাকার চক্ষুর অবস্থান ধরলাম কিতা আমরা সেম। যখন জিনিস দূরেই আছে তো আমার চক্ষু আমি সব অংশ বানাই না, খালি লেন্স বানাই। যখন জিনিস দূরেই থাকে তখন লগে লগে সিলিয়ারি পেশি কিতা করবো, আমার চক্ষু লেন্সরে হালকা করবো। কেন করবো ভালো করে বুঝিও। কারণ হইল গিয়ে আমার চক্ষুর স্ট্রাকচার এমনি গোল করিয়া এমনি বানাইলে পুরা অংশ দেখতে সময় লাগে কিলা, পুরা অংশ উঠিয়া আইয়া ওলা, ঠিক আছে। আর মাঝখানে আমার চক্ষু লেন্স, ওই জায়গার মধ্যে আমার লেন্স আছে। এখন জিনিস একটা আমার প্রতিবিম্ব সৃষ্টি হইতো খানো ওই জায়গা, যেগুলো এই স্ক্রিন নাম হলো রেটিনা, ঠিক আছে। এই স্ক্রিন নাম হলো রেটিনা, ওই জায়গার মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি হইতো। জিনিসটা কি, যখন কোনো জিনিস দূরেই থাকে তখন তার থেকে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তার থেকে আলোক রশ্মি আর সমান্তরাল আলোক রশ্মি চোখে প্রবেশ করে। ইয়াদ রাখবে, দূরে থাকা বস্তু থেকে সর্বদা সমান্তরাল আলোক রশ্মি এসে আমাদের চোখে মানে প্রতিফলিত হয়, আমাদের চোখে এসে আপতিত হয়। আর এই সমান্তরাল আলোক রশ্মিরে যদি আমার রেটিনাত নিয়ে মিলাইতে চায় তখন কিতা করবো, লগে লগে সিলিয়ারি পেশি তোমার চক্ষু লেন্সরে হালকা করবো, যাতে প্রতিবিম্ব নিয়ম মতো যাইতো ওলা কিন্তু প্রতিসরণ হইয়া গিয়ে খানা মিলবো গিয়ে তারা দুইটা যাইতো আসলো ওলা, কিন্তু প্রতিসরণ হয়ে খানা মিলবো কি তারা রেটিনাত গিয়ে মিলবো, আর রেটিনাত মিলে প্রতিবিম্ব সৃষ্টি করবে, যার ফলে আমরা জিনিসটা দেখতে পারবো। আমরা ভালো করে বুঝি বস্তু এখন দূরে আসলো, দূরেই আইলে মানে সমান্তরাল আলোক রশ্মি প্রবেশ করে গিয়া, আর যে আলোক রশ্মি কেটা করে গিয়া লেন্স চক্ষু লেন্সে গিয়া মানে কেটা করে প্রতিসরণ করে নিয়ে কোন জায়গায় রেটিনাত নিয়ে মিলায়। সেম এখন যদি আমার বস্তু একটা একবারে দাঁড়ো হয়ে যায়, খুব দাঁড়ো হয়ে যায়, সেম বস্তু একটা দাঁড়ো থেকে দেখি আমি, এখন আমার চক্ষু লেন্সে করবো কিটা, চক্ষু লেন্সে করবো কিটা, দেখো ভালো করে বুঝিও। চক্ষু লেন্সে করবো কিটা, আমার লেন্সে লগে লগে আমার সিলিয়ারি পেশি কিটা করবো, চক্ষু লেন্সে মোটা করে দিব। কেন? কারণ যখন জিনিস দাঁড়ো থাকে তখন তার থেকে অপসারী আলোক রশ্মি কিটা করে প্রবেশ করে। অপসারী মানে আলোক রশ্মি, মানে তোমার দ্বারাও আমি আছে, মানে আমার থেকে আলোক রশ্মি অপসারিত তোমার চোখে গিয়ে পড়বো। আর আলোক রশ্মি অপসারিত করলে তখন নির্মত যাইতো ওলা, ঠিক আছে। কিন্তু লগে লগে তোমার চোখে কিটা করে তারেও নিয়ে খানা মিলাইতে লাগবে, রেটিনাত নিয়ে মিলাইব। ও দেখো, ও যে খাম যেখানে চক্ষু লেন্সর একবার হালকা হর আর একবার কিটা হর মোটা হর। হালকা হয়েছে যখন বস্তু দূরের বস্তু দেখার লাগিয়া, আর মোটা হয়েছে কোন সময় যখন নিকটের বস্তু দেখার লাগিয়া।
ই হালকা হয়েছে নিকটের দূরের বস্তু দেখার লাগিয়া আর মোটা হয়েছে দাঁড়ার বস্তু দেখার লাগে। ও যে চক্ষু লেন্সর যে আকার পরিবর্তন হয়েছে, ও চক্ষু লেন্সর আকার পরিবর্তন হয়েছে কার সাপেক্ষে? বস্তুর অবস্থান সাপেক্ষে। আর চক্ষু লেন্সের এই পরিবর্তন হওয়ার লাগিয়া চক্ষুর ফোকাস দৈর্ঘ্য কিতা হয় পরিবর্তন। লেন্সের আকার হালকা মানে লেন্সের ক্ষমতা কিতা কম, আর যখন লেন্সের আকার মোটা তখন লেন্সের ক্ষমতা কিতা বেশি। ও যে চক্ষু লেন্সের ক্ষমতার পরিবর্তন হওয়ার নাম হইল চোখের কিতা আমরা লাগিয়া উপযোজন ক্ষমতা, পাওয়ার অফ অ্যাকোমোডেশন, পাওয়ার অফ অ্যাকোমোডেশন। আর এগুর খামও কিতা? এগুর খাম হইল ও ক্ষমতা যার ফলে আমরা নিকটের বস্তু দূরবর্তী বস্তু কিতা করতে পারি, সহজে আমরা দেখতে পারি। দাঁড়াও বলে দেখতে পারি, সহজে গেলেও আমরা কিতা করতে পারি, দেখতে পারি। হাওয়েভার যদি আমরা একটা জিনিস একবারে দাঁড়ো রাখি আমরা দেখি তখন আমরা দেখতে পারতাম না এখানে, কারণ এগুলো লাগে আমার চোখের মধ্যে মানে পেইন স্টার্ট হইব, আমরা দেখতে সময় একটা বেদনা অনুভব হইব এখানে, কারণ একটা জিনিসের একদম দাঁড়ো থাকি দেখা অসম্ভব এখানে, কারণ একদম দাঁড়ো থাকি দেখলে আলো অপসারিত চোখের বাড়ে যাইব, আমরা লাগে এগুলো জিনিসের উপরে ফোকাস করা মুশকিল হয়ে যাবে। আমরা একদম ক্লোজলি কিতা করি, একদম ক্লোজলি ফোকাস করি, তখন তার থেকে অপসারে রসিয়ে পড়ে আর এই জিনিস ফোকাস করা আমরা লাগে চোখের লাগে পসিবল না, মানে এগুলো জিনিসের প্রতিবিম্ব নিয়ে রেটিনা পৌঁছাইতে পারে না, যার লাগে দেখতে পারে না। ও যে হাওয়েভার যে জায়গার থেকে আইলে, যে দূরত্ব আইলে, যে ন্যূনতম দূরত্ব আইলে, যে মিনিমাম ডিস্টেন্স আইলে আমরা জিনিসটা কিতা করতে পারি, সহজে দাঁড়ো থাকি দেখতে পারি, দাঁড়ো রাখি দেখতে পারি। এগুলো হয় চোখের কিতা হয় ন্যূনতম দৃষ্টি দূরত্ব, কিতা হয় ন্যূনতম দৃষ্টি দূরত্ব। ন্যূনতম দৃষ্টি দূরত্ব বলতে লিস্ট ডিস্টেন্স অফ আমরা ভিশন, যেখানে আমরা জিনিসের যে দূরত্বর মাঝে রাখলে আমরা জিনিসটা সহজে দেখতে পারি। আর চোখের লাগিয়া এই ডিস্টেন্স হইল গিয়া 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার দ্বারা পর্যন্ত আমরা জিনিসটা কিতা করতে পারি, আমরা সহজে দেখতে পারি। এর থেকে ভিতরে গেলে জিনিস দেখতে আমরা কিতা হইব, চোখের লাগিয়া বেদনা হইব, আমরা লাগে কষ্ট অনুভব হইব। তো কষ্ট ছাড়া আমরা যে দূরত্বর মাঝে জিনিসটা সহজে, যে দ্বারো নিকটে যে দূরত্বে আমরা জিনিস সহজে দেখতে পারি তারা কয় চোখের নিকট বিন্দু। যে বিন্দুর পর্যন্ত আইলে চোখের মধ্যে কি দাও কোনো কষ্ট না দিয়ে আমরা জিনিসরে সহজে দেখতে পারি তারা কয় চোখের ন্যূনতম দূরত্ব, বা আমরা গেছি ন্যূনতম দৃষ্টি দূরত্ব, ন্যূনতম দৃষ্টি বা নিকট বিন্দু না, বা নিকট দূরত্ব, যেখানে নিকটের যে বিন্দুর মধ্যে সহজে আমরা দেখতে পারি। আর এগুলি যে বিন্দুর পর্যন্ত আমরা দেখতে পারি তারা কয় নিকট বিন্দু। কিটা কয় নিকট বিন্দু। নিকট বিন্দু মানে ও বিন্দু যারে ক্রস করিয়া আগে আই গেলে আমরা এই বস্তু দেখতে সময় কিন্তু আমরা লাগে কষ্ট অনুভব হইব, চোখের লাগিয়া চোখের লেন্সের উপরে প্রভাব বেশি পড়বো। ঠিক আছে, তো আমরা যে কোনো জিনিস যখন ফরমো আমরা 25 সেন্টিমিটার থেকে দূরে পড়িতাম, যাতে আমরা লাগিয়া জিনিস পড়তে কিন্তু সুবিধা হয়। বেশি দূরে রাখলে আবার অন্য ধরনের, আর বেশি দাঁড়াও হয়ে গেলে অন্য ধরনের। তো 25 সেন্টিমিটার আমরা মেইন আমরা নিকটের বিন্দু, এর থেকে দূরে নিয়ে আমরা জিনিসটা পড়ার চেষ্টা করতাম। ঠিক আছে, আর দূরবর্তী দূরই একটা জিনিস যে জায়গা পর্যন্ত সহজে দেখা যায় তারা কয় দূরবিন্দু। কিনা কয় মানে নিকটে হয়ে গেলে তারা কয় নিকট বিন্দু। আর দূরবর্তী যে জায়গা পর্যন্ত একটা জিনিস, দূরই একটা জিনিস তোমার থেকে দূরে যার তুমি যে জায়গা পর্যন্ত তুমি তারা সহজে দেখতে পারবে তারা কয় দূরবিন্দু। আর সাধারণ চৌকর লাগিয়া দূরবিন্দু হইল গিয়ে অসীম, দূরবিন্দু হইল গিয়া অসীম। বুঝা গেছে নি মাত? তো নিকট বিন্দু হইল গিয়া 25, আমরা চৌকর লাগি ভিশন হইল গিয়া 25 সেন্টিমিটার থেকে শুরু করিয়া অসীম পর্যন্ত। চৌকর লাগিয়া মানে চোখের লাগে ডিস্টেন্স কতখান, নিকটে 25 সেন্টিমিটার আর দূরবর্তী কিটা অসীম। এখন সবর তো সমান নাই, খেয়ার অসীম থেকে তোরা আগে থাকে, খেয়ার অসীম থেকে আর তোরা মানে অসীম থাকে না, বোঝ মানুষের আগে থাকে, যেগুলো কই আমরা দৃষ্টি দোষ। কারণ এগুলো খাল লাগে চক্ষু লেন্সর, ও লেন্সর লাগে কোনো লেন্সর সমস্যা লাগে কিটা হয় এই দৃষ্টি দোষের প্রকার পায়, যেগুলো আমরা আগামী ভিডিওর মধ্যে করবো। কারণ আজকের ভিডিও বুঝলে আগামী ভিডিও বুঝতে তোমাদের সহজ হইব। এই দৃষ্টি দোষ খার উপরে ও লেন্সর লাগে। আর এই লেন্সর, এই যে লেন্সর মাতিলাম, এই লেন্সের একটা ছোট বড় করা লেখা দেয়, সিলিয়ারি বেশি দেয়। তো কোনো সময় বয়স হয়ে লেগে আমরা সিলিয়ারি বেশি সারা জীবন চিন্তা করেন, একবার লেন্সরে হালকা করেন, একবার লেন্সরে মোটা করেন, একবার লেন্সরে হালকা করেন, একবার লেন্সরে মোটা করেন। সিলিয়ারি বেশি ইলাস্টিক লাগান জিনিসটা। আর তার লগে যে সাসপেনশনারি লিগামেন্ট ওটার লাগে চোখের কিতা করতে পারে, এক্সপানশন করতে পারে, কন্ট্রাকশন করতে পারে, যার ফলে জিনিস কিতা হয় লেন্স একটা হালকা হয়, মোটা হয়। তো বয়স হওয়ার লগে লগে বহুত বয়স্ক হয়ে গেলে কিতা হয়ে যায় কোনো সময় ও সাসপেনশনারি লিগামেন্ট যে আছে, লিগামেন্টে বা সিলিয়ারি পেশি কিতা তার ক্ষমতা হারাইলে, যার ফলে চক্ষু কিতা হয় না হে হালকা হইব না হে মোটা হইব। মানে হইল গিয়া হালকা হয় দূরবর্তী বস্তু দেখার লাগিয়া, আর মোটা হয় নিকটে দেখবা লাগে, যার ফলে কিতা বৃদ্ধ বয়স মানুষ কিতা করতে পারেন না, নিকটের বস্তু দেখতে পারেন না আর দূরবর্তী বস্তু দেখতে পারেন না, যার ফলে কিতা করা চক্ষু লেন্স ইউজ করে, মানে স্পেক লাগানি হয়। স্যার আপনার তো লাগানি, আপনি তো পুরো বয়স্ক হয়ে গেছেন। না, আমার দৃষ্টি দোষ আছে, আমি এক প্রকার দৃষ্টি দোষে ভুগিয়ার, যার ফলে আমার চশমা লাগাই। তো আগামী ভিডিও দেখলে তুমি বুঝবে তোমার কিতা প্রকার দৃষ্টি দোষ আছে, আমরা কোন জিনিস মানে করা দরকার, যার ফলে আমরা এখান থেকে প্রতিকার মুক্ত কেমনি আমরা সরানি যায়। ঠিক আছে, ওই লোকে বুঝলাম উপযোজন ক্ষমতা। আর উপযোজন ক্ষমতা থেকে তোমাদের কোয়েশ্চেন দুইটা বলতে পারে,
কিনা নিকট বিন্দু কাকে বলে আর দূরবিন্দু। দূরবিন্দু বলতে দূরবর্তী যে বিন্দু পর্যন্ত একটা বস্তুকে সহজে দেখা যায় তার দূরবিন্দু সাধারণ চোখ লাগে একটা অসীময়, আর নিকটবর্তী যে বিন্দু পর্যন্ত একটা বস্তুকে সহজে দেখা যায় তার কয় নিকট বিন্দু সাধারণ চোখ লাগে একটা 25 সেন্টিমিটার। ওই লোকে আমরা চোখের গঠন আর উপযোজন ক্ষমতা সম্বন্ধে আলোচনা। আশা করে তোমার এই পুরাপুরি পার্ট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, কোনো সময় কিতা হয়ে যায় বয়স্ক হয়ে এলে ওই চক্ষু লেন্স আছে, লেন্স অকটার বাইরে দিয়ে কিতা হয়ে যায়, লেন্স অকটা গুলাটে হয়ে যায়, লেন্স অকটা মিল্কি হয়ে যায়। আর লেন্স যদি মিল্কি হয়ে যায় তো লেন্স মিল্কি হয়ে গেলে তো লেন্সের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারতো না, যার ফলে কোনো জিনিসটা হয়তো একবারে দেখা বন্ধ যেতে পারে, আর নাইলে হালকা হালকা দেখা, যেগুলো হয় আমরা ক্যাটারেক্ট। আর ক্যাটারেক্ট সামনে সরানি যায়, অপারেশন করিয়া কিটা করা যায়, এগুলো থেকে প্রতিকার মুক্ত করা যায়, যেগুলো আমরা আগামীকালকেও এক্সপ্লেনেশন অলরেডি মানে আরেকবার করবো আমরা, ঠিক আছে। তো ওই লোকে আমার আজকের এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে আমরা চোখের গঠন সম্বন্ধে, চোখের গঠন কিলা আর উপযোজন ক্ষমতারে বাড়া করে দেখছি। উপযোজন ক্ষমতা মানে ও ক্ষমতা যেখানে চক্ষু লেন্সে কিতা বলে ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে, দূরবর্তী দেখার লাগে আর নিকটে দেখার লাগে। চক্ষু লেন্সের ফোকাস দৈর্ঘ্য নিয়ন্ত্রণের ক্ষমতা বলা হয় উপযোজন ক্ষমতা। আর উপযোজন ক্ষমতা দুই ধরনের হয়, দূরবর্তী দেখার লাগে এক কলে হয় আর নিকটে দেখার লাগে এক কলে হয়। নিকটে যে বিন্দু পর্যন্ত দেখা তারা হয় আমরা নিকট বিন্দু, আর দূরবর্তী লাগে দূরবিন্দু। আশা করি তোমাদের বোঝা গেছে। জানাই কমেন্ট সেকশনও কেলে লাগছে, অ্যান্ড খারা খারা পার্ট 2 লাগে ওয়েটিং জানাই।